৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হলো মাত্র ১৮ দিনের এক নবজাতককে। চারপাশে তখন শুধুই লাশের গন্ধ আর ধ্বংসস্তূপ। নবজাতককে উদ্ধারের প্রায় ১.৫ ঘণ্টা পর উদ্ধার করা হয় তার মাকে। কংক্রিটের সেই নরককুণ্ডে মা ও শিশুর বেঁচে থাকার গল্পটা যেন কোনো রূপকথাকেও হার মানায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে উঠে এসেছে এই অলৌকিক ঘটনা। গেল ২৪ জুন রাতে ভেনেজুয়েলার ১ মিনিটের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি প্রলয়ঙ্করী ভূমিকম্প আঘাত হানে। জাতিসংঘের মতে এই দুর্যোগে ৯২০ জনের মৃত্যু ছাড়াও নিখোঁজ রয়েছেন ৫০,০০০-এরও বেশি মানুষ। এরই মাঝে শুক্রবার গভীর রাতে ধসে পড়া এক ভবনে ফ্লাড লাইটের আলোয় চলছিল উদ্ধার কাজ। কংক্রিটের স্তূপ সরাতেই বেরিয়ে আসে কাপড়ে মোড়ানো ১৮ দিনের সেই ফুটফুটে শিশু। এরপর অত্যন্ত সাবধানে বের করে আনা হয় ওই নবজাতককে। আনন্দে হাততালি দিয়ে ওঠেন উপস্থিত সবাই। এরপর টিস্যু দিয়ে আলতো করে মুছে দেওয়া হয় শিশুটিকে। নবজাতককে উদ্ধারের প্রায় ১.৫ ঘণ্টা পর ওই একই ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয় তার মাকেও। বর্তমানে তারা দুজনই হাসপাতালে চিকিৎসাধীন এবং সুস্থ আছেন। চিকিৎসকরা জানিয়েছেন অলৌকিকভাবে শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। মূলত ভারী কংক্রিট ধসে পড়ার সময় মা নিজের শরীর দিয়ে পরম মমতায় ঢেকে রেখেছিলেন সন্তানকে। মায়ের এই আত্মত্যাগে মৃত্যুপুরী থেকে নতুন জীবন ফিরে পেল ১৮ দিনের এই নবজাতক।